আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি হচ্ছে হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে যোগজীকরণ অধ্যায় থেকে আসা সিলেট বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এইটা সমাধান করে দিব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াদ হাসান। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ডিসক্রিপশন বক্সের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে ফেসবুক পেজে ফলো করে দিতে পারো। ডিসক্রিপশন বক্সে হচ্ছে বিগত বছরের এই অধ্যায়ের সৃজনশীল সমাধান দেওয়া আছে, ওইখান থেকে দেখতে পারো। তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো, এই প্রশ্নের দৃশ্যকল্প একে কিছু ডাটা দেওয়া আছে এবং দুয়ে কিছু ডাটা দেওয়া আছে। এর আলোকে প্রশ্নগুলো সমাধান করতে হবে। ক নাম্বারে আমাদের এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। সো দেখো, ক নাম্বার যেটা দেওয়া আছে এইটা লিখছি। সো দেখো, এটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। কিভাবে এইটাকে ইন্টিগ্রেশন করবো? দেখো, আমাদের এইটাকে ধরতে হবে। আচ্ছা দেখো, কাকে ধরবো? দেখো, যেইটাকে ধরবো সেইটার অন্তরে করলে যেইটা দেওয়া থাকবে সেইটা দেওয়া থাকা লাগবে। এখানে দেখো এক্স একটা আছে, এখানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স স্কয়ার আছে, এখানে এক্স স্কয়ার আছে, তিনটা টার্ম আছে। সো দেখো, তুমি যদি এক্স কে অন্তরীকরণ করো তাহলে হবে 1। এখানে কিন্তু 1 ডিরেক্টলি না, যদি এখানে জাস্ট 1 দেওয়া থাকতো এক্স কে ধরতাম, এখানে 1 দেখেন। আবার ই টু দি পাওয়ার এক্স স্কয়ার কে যদি ধরো, এটাকে যদি অন্তরীকরণ করো তাহলে হবে ই টু দি পাওয়ার এক্স স্কয়ার ইনটু 2x। দেখো, আর ওইটা কিন্তু নাই। আরেকটা কি আছে, এক্স স্কয়ার। দেখো, এক্স স্কয়ার কে যদি আবার ধরা হয় অন্তরীকরণ করলে হবে 2x। এখানে আছে 6x। আমরা 6x কে 2x কিন্তু বানাতে পারবো, সেহেতু আমাদের ধরা লাগবে এক্স স্কয়ার কে। ধরি এক্স স্কয়ার ইকুয়াল হচ্ছে জেড, বা তোমরা অন্য কিছু ধরতে পারো। তো এর মানে নিয়ম হচ্ছে উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করা। তাহলে এক্স স্কয়ার কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে 2x, জেড কে করলে হবে dz ডিভাইডেড dx। এখানে কি আছে দেখো, এখানে আছে হচ্ছে, এটাকে আমরা একটা মডিফাই করে লিখি। দেখো, আমরা হচ্ছে 6x আমরা লিখতে পারবো এভাবে না। দেখো তো, 3 ইন্টু 2x, 3 একটা কনস্ট্যান্ট, এটাকে ইন্টিগ্রেশনের বাইরে দিতে পারি তো। আর এখানে থাকে কি, দেখো 2 ইন্টু ডিএক্স, ভালোভাবে খেয়াল করো, 2 ইন্টু ডিএক্স, সেহেতু আমরা আর গুণ করে দেখো 2 ইন্টু ডিএক্স এর মান বের করবো। তাহলে হবে ডিজেড সমান সমান আসবে হচ্ছে 2x ইন্টু ডিএক্স। আমরা এখন সব জেটে কনভার্ট করবো। তাহলে দেখো, 2x ইন্টু ডিএক্স এর পরিবর্তে আমরা ডিজেড বসাতে পারবো, আর ই টু দি পাওয়ার এক্স এর পরিবর্তে আমরা কি বসাতে পারবো, জেড। এখন আমাদের জেটের সাপেক্ষে ই টু দি পাওয়ার জেড কে যোগজীকরণ করতে হবে। সো এক্স এর সাপেক্ষে যদি হচ্ছে ই টু দি পাওয়ার এক্স কে যোগজীকরণ করা হয়, সেটার রেজাল্ট হয় ই টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে সি। তাহলে দেখো, যেটার সাপেক্ষে এটাকে যোগজীকরণ করলে হবে হচ্ছে ই টু দি পাওয়ার জেড প্লাস হচ্ছে সি। সো জেড যেটা ধরছি পরবর্তীতে এটা রিপ্লেস করে দিতে হয়। তাহলে 3 ইন্টু ই টু দি পাওয়ার, এই জেড এর পরিবর্তে বসবে কত, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে সি। সো এইটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এবার খ নম্বর প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো, খ নম্বর প্রশ্নে আমাদের এইটার মান নির্ণয় করতে বলছে। সো দেখো, উদ্দীপকে দেখো দৃশ্যকল্প একে এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে, আর এই পুরোটুকুর মান বের করতে বলেছে। সো ফাংশনে আকার দেওয়া আছে। সো এই ফাংশন আগে আমরা মান বের করি, তারপরে এটা ইন্টিগ্রেশন করে আপার লিমিট এবং লোয়ার লিমিট বসে মান বের করবো। দেখো, এইখানে ফাংশনটা দেওয়া আছে কি, এইচ অফ এক্স এর ফাংশন দেওয়া আছে হচ্ছে সাইন এক্স। এইখানে কি আছে দেখো, এইচ অফ পাই ডিভাইডেড 2 মাইনাস এক্স। তাহলে দেখো, অতএব এইচ অফ পাই ডিভাইডেড 2 মাইনাস এক্স এর ফাংশনটা কি হবে, এক্স এর পরিবর্তে এইটা বসবে সাইন, এক্স এর পরিবর্তে বসবে হচ্ছে সাইন পাই ডিভাইডেড 2 মাইনাস এক্স। এখানে দেখো, পাই ডিভাইডেড 2 মানে 90 ডিগ্রি, বেজের সঙ্গে 90 ডিগ্রি থাকলে সাইনটা হয়ে যাবে কজে, অ্যাঙ্গেলটা হচ্ছে এক্স হবে। আর এটা দেখো কোন চতুর্ভাবে পরে 90 ডিগ্রি এইটুকু মাইনাস সামথিং মানে ফার্স্ট সামথিংতে প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাত, সেহেতু এটা পজিটিভ হবে। আর আরেকটা ফাংশন বের করতে হবে, দেখো এটা সাইন 2x, অতএব সাইন 2x এর ফাংশন কি হবে, দেখো এখানে x এর পরিবর্তে বসবে হচ্ছে 2x। এবং এখানে বসে দেখো, একবারে এখানে বসে দেয় আমি। আর এইটুকু ফাংশনের মান কত পাইছি, এর মান পাইছি হচ্ছে cos x, cos x। এইটুকুর মান কত পাইছি, cos x। এইটুকুর মান কত পাইছি, sin 2x, sin 2x, তাই তো। তাহলে দেখো, এখানে যদি
আর একটু সরলীকরণ করি, তাহলে কি হয় দেখো, এখানে cos x এর উপর স্কয়ার, দ্যাট মিন্স হবে cos স্কয়ার x। আর এখানেও কি হবে, আবার কি ভুল হইলো, ঠিক আছে, এখানে নিচে হবে হচ্ছে cos স্কয়ার x, আর এখানে হবে মাইনাস sin স্কয়ার 2x হবে। ও সরি সরি, আমার এখানে অ্যাঙ্গেলটাই তো ভুল ভুল লাগতেছে। এখানে দেখো -2x আছে, সবকিছু আমার ঠিক আছে, এখানে হচ্ছে -2x হবে। এখানে দেখো -2x হবে, তাহলে এখানে -2x হবে, এখানে cos 2x হবে, তাই তো ভুল ভুল লাগতেছে। তাহলে দেখো এখানে cos হচ্ছে 2x হবে, এখানে cos হচ্ছে 2x হবে, এখানে হবে cos স্কয়ার 2x, এখানে হবে হচ্ছে cos স্কয়ার 2x মাইনাস sin স্কয়ার 2x। সবকিছু এখন ঠিক আছে, আমরা একটু 2x এর পরিবর্তে x লিখছিলাম, এইটা হচ্ছে দেখো এটা হবে dx, x এর সাপেক্ষে আমাদের কি করতে হবে, x এর সাপেক্ষে এই যোগজীকরণ করতে হবে। তাহলে দেখো ডিরেক্টলি আমরা এটাকে যোগজীকরণ করতে পারবো না। সো এখানে আমাদের দেখো ত্রিকোণমিতিক একটা ফর্মুলা পড়ে যাবে, দেখো আমরা জানি হচ্ছে 2 cos স্কয়ার থিটা যদি থাকে, এটার ফর্মুলা হয় হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, দ্যাট মিন্স এখানে যে অ্যাঙ্গেল থাকে সেটা দ্বিগুণ হয়ে যায়। এখানে দেখো 2 নাই, জোর করে ফর্মুলা ফিল করার জন্য 2 দিয়ে গুণ করলাম, সমতা করতে হবে 2 দ্বারা, এখানে ভাগ করলে সমতা হয়ে গেল। আর এখানে আরেকটা ফর্মুলা পড়ে যাচ্ছে, দেখো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, দেখো এখানে লিখি cos স্কয়ার থিটা মাইনাস হচ্ছে sin স্কয়ার থিটার ফর্মুলা হচ্ছে sin স্কয়ার থিটা মাইনাস হচ্ছে cos স্কয়ার থিটার ফর্মুলা হচ্ছে cos 2 থিটা, এখানে যে অ্যাঙ্গেল থাকে তার দ্বিগুণ হয়ে যায়। তাহলে এই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করে দেখো, হাফ সামনে রেখে দিলাম, দেখো 2 cos স্কয়ার থিটার ফর্মুলা কি 1 প্লাস cos 2 থিটা, 1 প্লাস cos, এখানে অ্যাঙ্গেল যেটা আছে ডাবল হবে, 2x আছে হবে 4x। আর এখানে দেখো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটার ফর্মুলা হচ্ছে cos 2 থিটা, cos এখানে অ্যাঙ্গেল আছে 2x হবে হচ্ছে 4x, আর dx হবে। এখন বুঝছো, এখন আমি এই পাশে একটা নিচে লিখি, এখন আমরা ডিরেক্টলি এইটাকে যোগজীকরণ করতে পারবো। একটা কাজ করতে পারি, দেখো 1 এর নিচে একবার এইটা নেব, এই cos এইটার নিচে এইটা নেব, তাহলে আমাদের সরলীকরণ করতে আর ইজি হবে। দেখো আমরা ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড cos 4x লিখতে পারবো, cos 4x dx একবার এর সাথে নিলাম, আবার হচ্ছে প্লাস যেহেতু আছে প্লাস হাফ আমরা আলাদা করে নিতে পারি, হাফ ইন্টিগ্রেশন, দেখো এইটা সরি cos 4x ডিভাইডেড cos 4x, দ্যাট মিন্স হলো 1, একবারই লিখলাম, এখানেও dx হবে। এবার দেখো এটাকে আমরা ডিরেক্টলি 1 ডিভাইডেড cos 4x এ ইন্টিগ্রেশন করতে পারবো না, বাট cos এর বিপরীত আছে কিন্তু sec, আমরা কিন্তু ডিরেক্টলি হচ্ছে sec x কে ইন্টিগ্রেশন করতে পারি, সেহেতু আমরা 1 ডিভাইডেড cos 4x এর পরিবর্তে লিখতে পারবো sec 4x প্লাস এখানে আর 1 কে যদি x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করো, আশা করি জানা হবে হচ্ছে x, তাই তো, আর এখানে কিন্তু dx হবে। সো x এর সাপেক্ষে যদি হচ্ছে sec x কে যদি ইন্টিগ্রেশন করো, তাহলে হবে হাফ একটা কনস্ট্যান্ট সামনে রেখে দিলাম, হবে হচ্ছে ln sec x মানে sec 4x, এরপর হবে হচ্ছে প্লাস হয় হচ্ছে tan হবে হচ্ছে অ্যাঙ্গেলটা 4x, প্লাস হচ্ছে শেয়ার দেবো না যেহেতু আমাদের মান বের করতে বলছে, আর প্লাস এখানে হবে হচ্ছে x ডিভাইডেড টু আপার লিমিট এবং লোয়ার লিমিট বসে দিয়ে, দেখো আপার লিমিট কত ছিল, এখানে পাই ডিভাইডেড 4, এখানে হবে পাই ডিভাইডেড 4, আর এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে পাই ডিভাইডেড 4 লোয়ার সরি, এখানে আসবে পাই ডিভাইডেড 4 আপার লিমিট, লোয়ার লিমিট 0, এখানে বসে দেয়, দেখো হাফ ইন্টু এখানে দেখো লন আপার লিমিট হচ্ছে পাই ডিভাইডেড 4 মানে 45 ডিগ্রি। সো দেখো এখানে যদি বসাও 45 4 45 কত হয় 180 মেবি, 180 আমরা ডিরেক্টলি ক্যালকুলেটরে সেক 180 তুলতে পারবো, সেহেতু cos 180 ডিগ্রি মান যেটা আসবে 1 ডিভাইডেড ওইটা বসাবো, তাহলে আসবে হচ্ছে cos, একবারে বসে দিচ্ছি, এখানে আসবে cos পাই মানে হচ্ছে 180 ডিগ্রি মান আসবে হচ্ছে -1, আর এইখানে আসবে tan হচ্ছে tan 180 ডিগ্রি মান কত 0,
প্লাস হবে 0। এবার হচ্ছে এখানে হচ্ছে যদি বসাও তাহলে কত হবে, পাই ডিভাইডেড কত হবে, 8 হবে। একবারই লিখলাম, নিচে 4 এর সাথে 2 গুণ হলে 8 হবে। হচ্ছে লোয়ার লিমিটটা বসায় দাও, যদি লোয়ার লিমিট যদি এখানে বসায় দেখো মাইনাস দিতে হবে, লোয়ার লিমিট বসালে হাফ হবে। এখানে হবে লন, দেখো এখানে সেক 0 ডিগ্রি মান কত, 0 ডিগ্রি মান কিন্তু হবে হচ্ছে 1। আর tan এখানে যদি 0 ডিগ্রি বসাও তাহলে হবে কিন্তু হচ্ছে, তাহলে কিন্তু হবে 0 হবে, আর এখানেও 0 বসালে 0 হবে। তাহলে এখানে কি থাকে একটু ক্যালকুলেশন করি, তাহলে দেখো এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে হাফ লন মাইনাস মডুলাসের ভেতর যদি মাইনাস হয় তাহলে প্লাস 1 হবে। আর এখানে থাকতেছে কত, প্লাস পাই ডিভাইডেড 8, আর এখানে থাকতেছে কিন্তু মাইনাস লন 1। এখন দেখো প্লাস, সরি এখানে হাফ আছে, হাফ ইন্টু লন 1। তাহলে দেখো প্লাস হাফ লন 1 মাইনাস হাফ লন 1 কাটা যায়, অবশ্যই থাকছে পাই ডিভাইডেড 8, পাই ডিভাইডেড 8। সো এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে পাই ডিভাইডেড 8। আশা করি বুঝতে পেরেছো। এবার গ নম্বর প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। গ নম্বর প্রশ্ন বলছে দৃশ্যকল্প 2 এ প্রদত্ত পরাবৃত্ত দুইটি দ্বারা সীমাবদ্ধ সমতল ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলতে। তো দেখো উদ্দীপকে দুইটা পরাবৃত্তের সমীকরণ দেওয়া আছে। সো এই দুইটা সমীকরণ দ্বারা কতটুকু আবদ্ধ করছে ক্ষেত্রফল ওইটা বের করতে বলতে। তো মাস্ট বি যখন ক্ষেত্রফল বের করবা এখানে চিত্র অঙ্কন করবা তোমার বোঝার সুবিধার্থে। দেখো এইটা দেওয়া আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল 8x, দ্যাট মিন্স এটা ওয়াই স্কোয়ার প্লাস 4ax এরকম ফরম্যাট আছে। এইটা কিন্তু প্লাস x এর সহগ 1 আছে, আর এটা কিন্তু প্লাস x এর সহগ আছে, সেহেতু এটা x অক্ষে দিকে হা করবে। এটা যদি অঙ্কন করি দেখো এই পরাবৃত্তটি এই ধনাত্মক x অক্ষের দিকে হা করবে। আর এটা দেখো হচ্ছে এখানে y এর সহগ 1, y এর সহগ 1 এর সহগ হচ্ছে, সরি y এর পাওয়ার 1 এর সহগ হচ্ছে প্লাস 1, তাহলে ধনাত্মক y অক্ষের দিকে হা করবে। সো এই পরাবৃত্তটি হচ্ছে এরকম মূলত হবে। সো দেখো এই পরাবৃত্ত আর এই পরাবৃত্ত দ্বারা দেখো আমি একটু বার করি, এইটুকু আবদ্ধ ক্ষেত্র তৈরি করছে। আমাদের এইটুকু আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে দেখো আমরা এক্স অক্ষের সাপেক্ষে বের করবো। দেখো এক্স অক্ষের সাপেক্ষে যদি আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করে দেখো এইটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা এই পুরোটুকু ক্ষেত্রফল পাবো। এতটুকু লাগবে না তো, আমাদের লাগবে জাস্ট এইটুকু। আবার যদি এই পরাবৃত্ত সমীকরণকে ইন্টিগ্রেশন করলে দেখো ফোড়া দিচ্ছে এইটুকু ক্ষেত্রফল পাবো। তাহলে এই পুরোটুকু থেকে এই ফোড়া দিচ্ছে এইটুকু ক্ষেত্রফল বের করলে কাঙ্ক্ষিত আনসার পাবো। তাহলে দেখো এই পরাবৃত্তকে থেকে আমাদের এই পরাবৃত্তের সমীকরণ মাইনাস করে ইন্টিগ্রেশন করবে। ক্লিয়ার? এক্স অক্ষের সাপেক্ষে যখন বের করে আমাদের এখানে আপার লিমিট লাগবে, এটার হচ্ছে আপার লিমিট লাগবে, আর এখানে লোয়ার লিমিট এটা জানি 0 হবে। বাট আপার লিমিট এখানে এক্স এর মান আমাদের বের করতে হবে। কিভাবে বের করব? এই দুইটা সমীকরণ সমাধান করব। তাহলে দেখো কিভাবে বের করবো, দেখো আমরা সবগুলোকে হচ্ছে এক্স স্কোয়ারে কনভার্ট করব। এখানে দেখো দেয়া আছে কত, ওয়াই স্কোয়ার, সেহেতু এই ওয়াই এর পরিবর্তে আমরা দেব হচ্ছে এক্স স্কোয়ার বসে এরপরে কিন্তু হবে স্কোয়ার, আর 8x কে এ পাশে আনলে মাইনাস 8x। সো এটাকে সমাধান করতে হবে। দেখো এখানে হবে x টু দি পাওয়ার হচ্ছে 4 মাইনাস হচ্ছে 8x ইকুয়াল হচ্ছে 0। তাহলে দেখো x দ্বারা ভাগ গেলে এখানে হবে x কিউব মাইনাস 8 ইকুয়াল হচ্ছে 0। সো এটাকে দেখো কিভাবে সমাধান করতে পারি। এখানে আমাদের উৎপাদকের ফর্মুলা ইউজ হবে a কিউব মাইনাস b কিউব, সেহেতু 8 কে আমরা লিখতে পারবো 2 এর পরে কিউব। আশা করি জানো a কিউব মাইনাস b কিউব এর ফর্মুলা হচ্ছে a মাইনাস b ইনটু x স্কয়ার প্লাস হচ্ছে ab প্লাস হবে হচ্ছে b স্কয়ার মানে হচ্ছে 4 এর পরে স্কয়ার ইকুয়াল হচ্ছে 0। সো এখানে সমাধান করলে এটার একটা মান আসবে, এখানে x এর দুইটা মান আসবে। ক্যালকুলেশন করে দেখবা এটার হচ্ছে জটিল মান আসবে, এটা আমাদের ক্যালকুলেশন লাগবে না, এটা একটা জটিল মান আসবে। আর এইটা সমান সমান 0 ধরলে x এর মান আসবে হচ্ছে 2। তাহলে এখানে দেখো আপার লিমিট, এখানে কিন্তু আপার লিমিট x এর মান কিন্তু হবে 2, আর লোয়ার লিমিট এটা মূল বিন্দু বোঝা যাচ্ছে x এর মান হবে 0। তাহলে ইন্টিগ্রেশন করব কি x অক্ষের সাপেক্ষে, সেহেতু x অক্ষের সাপেক্ষে যখন ইন্টিগ্রেশন করব x চলক যুক্ত সহগ কনস্ট্যান্ট মানকে ডান পাশে পাঠাবো আর বামকে হচ্ছে y, জাস্ট y মানে y এর পাওয়ার 1 করে বানাবো। তাহলে দেখো এইটা দেখো y এর পাওয়ার 1 আছে, ভালো। এই যে কোনটাকে আমরা y1 ধরবো, দেখো যে এটা বেশি বড় আবদ্ধ ক্ষেত্রফল তৈরি করবে। এই
এই সমীকরণটা কিন্তু বেশি বড় ক্ষেত্রফল তৈরি করবে। এটা কিন্তু দেখো, এটা হচ্ছে এক্স অক্ষে দিয়ে ঘা করছে, এটা কিন্তু 1 নম্বর সমীকরণ, আর এটা কিন্তু 2 নম্বর সমীকরণ। সো এইটা সমীকরণ যে দিয়ে আছে, এটাকে আমরা y1 সমান সমান কি হবে দেখো, y সমান সমান হবে √8x, তাই তো। দ্যাট মিনস এটাকে y1 ধরবো, আর এটা যেটা দেয়া আছে y2 ধরবো। তো ইন্টিগ্রেশন কি করবে, ইন্টিগ্রেশন আমার করতে হবে, এইটা দ্বারা বড় আবদ্ধ ক্ষেত্রফল তৈরি করবে, সেহেতু y1 থেকে আমরা হচ্ছে y2 মাইনাস করবো, x অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো, তার আপার লিমিট হবে কত 2 এবং লোয়ার লিমিট হচ্ছে 0। আপার লিমিট হবে কিন্তু হচ্ছে 2 এবং লোয়ার লিমিট 0। তাহলে বসে দেখো y1 এর মান কত, এখানে হচ্ছে y1 এর মান হচ্ছে √8 ইন্টু √x, এভাবে রেখে দিতেই পারি। এরপরে মাইনাস y2 টা হচ্ছে, y2 এর মান হচ্ছে x², কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, dx এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, তাই তো। তাহলে দেখো এইখানে এটার সাথে আলাদাভাবে ইন্টিগ্রেশন নিতে পারো, এটার সাথে আলাদা ইন্টিগ্রেশন নিতে পারি, একবারে আমি করবো দেখো। আর নিলাম না, তোমরা একটু নিবা, √8 একটা কনস্ট্যান্ট সামনে রেখে দিলাম। এই দেখো এক্স এর পাওয়ার হাফ মানে, সরি √1 মানে হাফ। সো ইন্টিগ্রেশন নিয়ম হচ্ছে যে পাওয়ার আছে, সেই পাওয়ার সাথে 1 যোগ হবে, হাফের সাথে 1 যোগ হলে 3/2, ওই পাওয়ার দ্বারা আবার ভাগ হবে। এরপরে মাইনাস এটাকে এক্স এর সাথে অন্তরিক অন করলে পাওয়ার 1 যোগ হবে, এই পাওয়ার দ্বারা ভাগ হবে। আপার লিমিট আর লোয়ার লিমিট এখানে চলে আসবে। আপার লিমিট কত, আপার লিমিট হচ্ছে 2, লোয়ার লিমিট হচ্ছে 0। এবার আপার লিমিট এবং লোয়ার লিমিট বসে দেখো, এখানে √8, আপার লিমিট যদি 2 বসায় দেখো, আর এখানে যে ভগ্নাংশ আছে, ভগ্নাংশ হলে উল্টে যাবে, তাহলে ওপরে আসবে হচ্ছে 2, নিচে আসবে 3। আর এখানে যদি x এর পরিবর্তে 2 বসায়, 2 এর পাওয়ার হবে হচ্ছে 3/2, 3/2 মাইনাস এখানে x এর পরিবর্তে 2 বসালে 2 এর পরে কিউব ডিভাইডেড হচ্ছে কত 3। আর লোয়ার লিমিট যখন বসাতে হয় তখন মাইনাস দিতে হয়। দেখো লোয়ার লিমিট এখানে 0 বসালে পুরোটুকু 0 মাইনাস 0, দ্যাট মিনস লোয়ার লিমিট বসালে 0 হবে, একবারে ক্যালকুলেশন করলাম। সো এখানে আরেকটু ক্যালকুলেশন করতে হবে। দেখো আমরা দেখো হাফ এরপরে পাওয়ার আমরা কিউব দিতে পারি, দ্যাট মিনস দেখো হাফ মানে হচ্ছে √ওভার দিতে পারি, তারপরে কিউব। তাহলে এখানে একটু ক্যালকুলেশন করি, দেখো √8 মানে কত বলো তো, √8 মানে হচ্ছে 2√2, এর সাথে গুণ আছে হচ্ছে 2/3, আবার √2 পর যদি কিউব হয় তাহলে হবে 2√2, মাইনাস হবে হচ্ছে এখানে হবে 8 মাইনাস 3, তাই তো। এবার একটু ক্যালকুলেশন করে দেখো, 2√2 যদি ক্যালকুলেটর দ্বারা হিসাব করো তাহলে আসবে হচ্ছে 8, এর সাথে 2 যদি গুণ করো তাহলে হবে হচ্ছে 16/3 মাইনাস 8/3। সো এখানে লসাগু করলে নিচে হবে 3, উপরে হবে 16 মাইনাস 8, দ্যাট মিনস 8/3। ম্যাক্সিমাম অঙ্কেরই আনসার এইটা আসে, 8/3, মানে দুইটা পরাবৃত্ত দ্বারা আবৃত ক্ষেত্রের ক্ষেত্রফল 8/3 বর্গ একক। আশা করি বুঝতে পারছো, এইখানে ক্যালকুলেশনটা একটু জটিল ছিল।